হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি ট্যারো রিডিং নিয়ে। আজ রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনাদের পার্সনের এনার্জি কীরকম, আপনাদের পার্সন বর্তমানে কীরকম এনার্জির সাথে চলছে। তো প্রথমে রিডিং শুরু হওয়ার আগে আমি আমার আভামণ্ডলকে ক্লিন করে নেব, দেন আমি আমার রিডিং শুরু করব। প্রথমেই বলি, এটা জেনারেল রিডিং, এটা পার্সোনালি কেউ নেবেন না। যাদের সাথে রেজোনেট হবে তারা নেবেন, আর যাদের সাথে রেজোনেট হবে না তারা নেবেন না। জোর করে রেজোনেট করাতে যাবেন না। পার্সোনাল রিডিং যদি নিতে চান তার জন্য একটা ফিজ রয়েছে, অবশ্যই ফিজে আমি পার্সোনাল রিডিং দিই। আর একটা নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে টেক্সট করবেন। তো আমি আমার রিডিংটা শুরু করছি, সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি প্রে করব আপনাদেরকে যেন আমি সঠিক রিডিংটা দিতে পারি। শুরু করছি। প্রথমে কার্ডগুলো বের করে নিই। ডিভাইন আমাদের কি বলতে চাইছেন আপনাদের পার্সনের সম্পর্কে, সেটাই আমরা জানবো এখন। কাটতে উড়ে উড়ে পড়ছে মনে হচ্ছে। আই হোপ রিডিং ভালো হবে। দেখেন ডিভাইন আমাদের জন্য যা করে, বাবা একসাথে এতগুলো কার্ড তো নেওয়া যাবে না, তো একটা নিচ্ছি আমি এখান থেকে। দেখেন ডিভাইন আমাদের জন্য যা করে সেটা ভালোর জন্যই করে। আমাদেরকে ডিভাইন সেটা দেওয়ার চেষ্টা করে যেটা আমাদের জন্য ভালো। যেটা আমরা পেতে চাই সেটা কিন্তু আমাদের জন্য ভালো নাও হতে পারে। তো ডিভাইন সবসময় আমাদের সেরা জিনিসটাই কিন্তু দিতে চান। সেটা আমরা বুঝতে পারি না বলে আমরা ভুল জিনিসকে চেয়ে বসি বা তার জন্য প্রার্থনা করি। কিন্তু একটা সময় যেটা চাওয়ার জন্য আমরা প্রার্থনা করি না, এক সময় সেই জিনিসটাকে তখন আমরা ডিভাইনকে গিয়ে বলি যে আমি এটা কেন চেয়েছিলাম তোমার কাছে। যদি আমি না চাইতাম তাহলে হয়তো আমার সাথে বা কোনো ভালো খারাপ যদি ঘটে তাহলে সেটা হতো না। তো ডিভাইন আমাদের জন্য যেটা করে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভালোর জন্যই করে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর একটা কার্ড, লাস্ট কার্ড বের করে নেব। ও বাবা, এতগুলো কার্ড একসাথে কেন পড়ছে বুঝতে পারছি না। এতগুলো কার্ড তো নেওয়া যাবে না এভাবে। অবশ্যই এটা টাইমলেস রিডিং, তবুও একসাথে এতগুলো কার্ড, 1 2 3 4 5 6 6টা কার্ড হয়েছে। দেন একটা কার্ড নিয়ে আমি রিডিং শুরু করব। তো আজকে রিডিং এবার শুরু করছি। এগুলোকে রেখে দিচ্ছি পাশে। তো প্রথমেই আমি কার্ড নিয়ে নিয়েছি 2 অফ কাপস। দেখুন আপনার পার্সনের সাথে আপনি যে ইমোশনটা ব্যালেন্স করে চলবেন সেটাই বলা হচ্ছে, যে আপনার পার্সনের সাথে ইমোশন কিন্তু আপনি ব্যালেন্স করে চলবেন। দেখুন আপনি যদি নিজের ইমোশনকে একটু ব্যালেন্স করে চলেন তাহলে সেটা কিন্তু আপনার লাভ লাইফে একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। ইমোশনে বয়ে গিয়ে কিন্তু কিছু করবেন না, ঠিক আছে? সেটা আপনার লাভ লাইফের জন্য ঠিক হবে না। সবসময় নিজের ইমোশনকে একটু ব্যালেন্সে রাখবেন, ঠিক আছে? এটাই বলা হচ্ছে। দেন দেখছি কোন কার্ডটা আসছে। দ্য হারমিট।
আপনি তো সবাইকে রিলেশনশিপ নিয়ে অনেক কিছু বলেন, হয়তো আপনি অনেকে রিলেশনশিপ সলভও করেছেন, কোনো প্রবলেম রিলেশনশিপ মানে রিলেটেড কোনো প্রবলেম আপনি সলভ করেছেন, কিন্তু যখন আপনার নিজের রিলেশনশিপ যখন আপনি প্রবলেম সলভ করতে চাইছেন সেটা কিন্তু হচ্ছে না। তো কোথাও না কোথাও আপনি একটু মানে নিজেকে একটু দেখবেন যে হয়তো ওদের জন্য আপনি যে সাজেশনটা দিয়েছেন সেটা হয়তো আপনি কোথাও না কোথাও নিজের ক্ষেত্রে কাজে লাগাতে পারছেন না। তো একটু ভেবে দেখবেন যে অন্যকে আপনি যে সাজেশনগুলো দিচ্ছেন রিলেশনশিপ ইমপ্রুভ করার জন্য সেটা আপনি নিজের রিলেশনশিপে কিন্তু আপনি প্রয়োগ করবেন, দেখবেন আপনার রিলেশনশিপও কিন্তু ঠিকভাবে এগিয়ে যাচ্ছে। তো এটাই বলা হচ্ছে যে অন্যের কথা তো অনেক ভাবলেন, এবার একটু নিজের দিকে তাকান, নিজের কথা ভাবুন, অবশ্যই অন্যের কথা ভাবুন, তার সাথে নিজের কথাও ভাবুন, এবং নিজের অন্যকে যে বুদ্ধিগুলো আপনি দিচ্ছেন সেটা নিজের রিলেশনশিপেও কিন্তু আপনি সেটাকে কাজে লাগান, দেখবেন আপনার রিলেশনশিপে প্রোগ্রেস আসছে। আমরা সবাই চাই আপনার নিজেদের লাইফে খুব ভালোভাবে সুস্থভাবে থাকি, ভালোবাসার মানুষের সাথে খুব ভালোভাবে থাকি, কিন্তু হয়তো কোনো না কোনো প্রবলেম লেগেই থাকে। তো অন্যের রিলেশনশিপ যখন সলভ করছেন সেটা সেই যে পদ্ধতিতে আপনি সলভ করছেন সেটা আপনি নিজের রিলেশনশিপেও কিন্তু প্রয়োগ করবেন, সেটাই আপনাকে বলা হচ্ছে। দেন দেখে নিচ্ছি, দেন এসেছে 9 অফ সোর্স। আপনার রিলেশনশিপে এমনও দিন গেছে যে যার জন্য আপনি হয়তো সারা রাত আপনার পার্সনের জন্য কেঁদেছেন, কিন্তু কোনো আশার আলো আপনি খুঁজে পাননি, ঠিক আছে, ডিপ্রেশনে ভুগেছেন। আপনার পার্সন হয়তো আপনাকে কোনোভাবে আপনার মনে হয়েছে ঠকিয়েছে, কিন্তু না, আপনার পার্সন আপনাকে ঠকায়নি। যা হচ্ছে ডিভাইনের অনুমতিতেই হচ্ছে, এবং ডিভাইন যেভাবে চালাচ্ছে আপনার পার্সন এবং আপনি সেভাবেই চলার চেষ্টা করবেন, সেটা ভবিষ্যতের জন্য খুবই মঙ্গলময় হবে। আর এই যে আপনি ডিপ্রেশনের সাথে অনেক রাত কাটিয়েছেন, এটার বেশি দিন আপনার সাথে হবে না, একটু পেশেন্স রেখে চলুন, দেখুন একটা টাইমিং থাকে, ডিভাইন টাইমিংয়ে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, সবার লাইফে একটা একটা পরিস্থিতি অনুযায়ী এমন একটা পজিশনে আমরা চলে আসি যে সেখান থেকে আমরা হয়তো আমি বলছি ডিপ্রেশন থেকে বেরোনোর চেষ্টা করুন, কিন্তু দেখুন যে ডিভাইন টাইমিংয়ের আগে কিন্তু কিছু হয় না আমাদের লাইফে। তো আপনাকে একটু পেশেন্স নিয়ে থাকতে হবে এবং ডিভাইন টাইমিংয়ের জন্য আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে, দেখবেন আপনাদের রিলেশনশিপে যে সেপারেশন বা আপনি যার জন্য ডিপ্রেশনে ছিলেন সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তো অত চিন্তা করবেন না, যা হবে সঠিক সময়ে সঠিক কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো দেন দেখছি কি রিডিং আসছে। 8 অফ পেন্টাকলস। আপনার পার্সন এখন কিভাবে নিজের আর্থিক অবস্থাটাকে ভালো করা যায়, শক্তিশালী পাওয়ারফুল করা যায় সেটার চেষ্টা করছে। আমাদের মাস্কিউলিন এনার্জি কি থাকে, কেমন থাকে, যে নিজেদের ফাইন্যান্স নিয়ে কিন্তু ওরা খুব সচেতন থাকে, ঠিক আছে। তো ওটাই আপনার পার্সন এখন করছে, নিজের ফাইন্যান্সের দিকে একটু মন দিয়েছে। তো সেটা নিয়ে হয়তো আপনাকে সময় দিতে পারছে না, তো সেটা নিয়ে আপনি ডিপ্রেশনে ভুগবেন না। একটু দেখুন বর্তমান সময়ে কি যে ফাইন্যান্স কিন্তু আমাদের সবার জীবনে প্রযোজ্য, খুব খুব দরকারি একটা এসেনশিয়াল একটা জিনিস, যেটা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। ফাইন্যান্স আমাদের জীবনে খুব একটা একটা ভালো জায়গায় আমাদের নিয়ে যেতে কিন্তু যায়। হ্যাঁ, অবশ্যই তার জন্য নলেজ দরকার, নলেজ সব থেকে আগে দরকার, তারপরে ফাইন্যান্স। তো সেটাই বলছি যে আপনার পার্সন এখন নিজের ফাইন্যান্সের দিকে একটু মন দিয়েছে, সেই জন্য হয়তো আপনাকে টাইম দিতে পারছে না। তো সেটা কোনো ব্যাপার না, আপনি একটু পেশেন্স রাখুন, দেখবেন ও যখন ফ্রি হবে বা ওর যখন মনে হবে যে হ্যাঁ ও একটা পজিশনে চলে এসেছে, তখন আপনাকে ও নিজেই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো সেটা কোনো ব্যাপার না, যে বললাম ডিভাইন টাইমিংয়ে সব ঠিক হয়ে যাবে, আপনি একটু পেশেন্স ধরে রাখুন, দেখবেন সব আপনার জন্য সঠিকভাবে সঠিক সময় আপনার কাছে চলে এসেছে। দেন দেখছি এস অফ পেন্টাকলস। এই যে ডিভাইন আপনার পার্সনকে কিন্তু হেল্প করছে, আপনাদের রিলেশনশিপকে কিন্তু ডিভাইন বাঁচাচ্ছে। আপনাদের রিলেশনশিপের উপরে অনেক যা দেখলাম কার্ডে বেরিয়ে এলো যে ডার্ক রিচুয়াল করা হয়েছে, ঠিক আছে। তো সেটা কিন্তু অনেকবার, বহুবার, একবার দুবার না, হয়তো 7-8 বারের বেশি আপনাদের রিলেশনশিপে কিন্তু ব্ল্যাক বা ডার্ক রিচুয়াল কিন্তু করা হয়েছে।
সেটার থেকেও কিন্তু আপনাদের রিলেশন বেঁচেছে। তো অবশ্যই এখানে ডিভাইন কাজ করেছে। এখানে ডিভাইন ছাড়া কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়। আমরা যতই হিলিং করি না কেন, যতই রিডিং করি না কেন, যে মেন পাওয়ার কিন্তু ডিভাইনের হাতে, ঠিক আছে? সব পাওয়ারের উৎস কিন্তু ডিভাইন। তো ডিভাইন আপনার পার্সনকে, আপনাকে, আপনাদের রিলেশনশিপটাকে বাঁচাচ্ছে এবং ভবিষ্যতেও বাঁচাবে। আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। আপনি অবশ্যই পেশেন্স রাখুন এবং আপনার পার্সনের উপর, আপনার সবথেকে ভালো ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন। ডিভাইন আপনার সাথে কোনো খারাপ কিছু হতে দেবে না। যা হবে আপনার ভালোর জন্য হবে এবং ডিভাইন আপনাদেরকে, আপনাদের রিলেশনশিপকে নিজের হাতে নিয়ে নিয়েছে এবং কিন্তু রক্ষা করছে। তো সেই জন্য বলবো যে ফালতু বা বৃথা টেনশন করবেন না, বৃথা ডিপ্রেশনে যাবেন না। দেন দেখছি কোন কার্ড আসছে। দ্য হিরোপান্থ। দ্য হিরোপান্থে কি বলা হচ্ছে যে দেখুন, আপনার পার্সন একটা অথরিটি ওর হাতে আছে, ঠিক আছে? এমন না যে ও, মানে কি বলবো, যে এখানে ওখানে ঘুরে বেড়ায় বা কোনো দায়িত্ব নেই, কোনো রেসপন্সিবিলিটির সাথেও থাকে না, এরকম কিন্তু না। আপনার পার্সন একটা রেসপন্সিবলের সাথে চলে এবং দায়িত্ব নিয়ে কোনো কাজ যদি সে করবো ভাবে, সেটা কিন্তু ও করে। তো ওর হাতে একটা অথরিটি আছে, তো সেটাকেও তো ওকে দেখতে হবে। তো হয়তো সেই কারণে আপনার সাথেও কোনো কারণে হয়তো যোগাযোগ কম হচ্ছে। সেপারেশন আমি বলবো না, কারণ আপনাদের সেপারেশন এখন চলছে না। হয়তো আপনাকে টাইমিং আপনাদের টাইমিং নিয়ে কোনো প্রবলেম চলছে, আপনাকে টাইম দিতে পারছে না। তো এটাই বলবো যে একটু পেশেন্স রাখুন। ওর হাতে অথরিটি আছে, ওর অথরিটিটাকে ওকে সামলাতে হচ্ছে। দেন আপনার কাছেও নিজেই আসবে। সব কিছু তো একসাথে সম্ভব নয় না, আপনি বুঝতে পারছেন। তো ওর যখন একটু কাজের বোঝা মাথা থেকে নামবে, দেন ও নিজে আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে। দেখুন, আমাদের কারো হাতেই কিছু নেই, ঠিক আছে? আমি হয়তো ভাবছি যে ও ফ্রি হলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কিন্তু সেটা কিন্তু নয়। এটা অবশ্যই ডিভাইন যখন চাইবে তখন আপনার সাথে কিন্তু ওর সঠিকভাবে সঠিক যোগাযোগ মাধ্যম কিন্তু হবে। তো এখানে আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। আর অবশ্যই আপনি সঠিক পথেই আছেন, ডিপ্রেশনে যাবেন না, ভুলভাল চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? আপনার পার্সন আপনার জন্যই রাস্তা তৈরি করছে, আপনি একটু পেশেন্স রাখুন, এটা আপনাকে বারবার বলা হচ্ছে। আর ইমোশনকে একটু ব্যালেন্সে রাখুন। দেখবেন আপনি যে ভবিষ্যতে যে জায়গায় যাবেন, তখন ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন এখন থেকে। তখন আরও বেশি বেশি করে গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে আপনার লাইফটা এত সুন্দর হয়েছে পেশেন্সের জন্যই। তো ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু কখনোই ভুলবেন না। দেন দেখছি লাস্ট কার্ডে কি আসছে। দ্য জাজমেন্ট। দ্য জাজমেন্ট, আপনাদের সাথে যে ডার্ক রিচুয়াল করা হয়েছে আপনাদের রিলেশনকে ভাঙার জন্য, যারা যারা আছে এইখানে, তো আপনাদের ফ্রেন্ডের মধ্যেও কাউকে দেখতে পাচ্ছি, ফ্রেন্ড ফ্যামিলির মধ্যেও কেউ আছে আপনাদের, যারা আপনাদের রিলেশনশিপকে কিন্তু ভালো চোখে দেখে না। তো তাদের জন্য জাজমেন্ট আসছে। অবশ্যই যে পরের গর্ত যদি খুঁড়ে না, কেউ যদি পরের গর্ত খুঁড়তে চায়, তাহলে কিন্তু নিজের গর্তটাই আগে খোঁড়া হয়, এরকম একটা কথা আছে। তো এটাই বলবো যে আপনাদের জন্য জাজমেন্ট আসছে, আপনাদের জন্য ডিভাইন টাইমিং, সঠিক সময়ে সঠিক জিনিস আপনারা পাবেন। আর যারা আপনাদের খারাপ করেছে তাদেরও কিন্তু বিচার ডিভাইন করবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি একটু আপনার কাজে ফোকাস করুন। আপনি যে যা কিছু করতে চান, কেরিয়ার নিয়ে বা কিছু নিয়ে, জব নিয়ে, তাতে একটু ফোকাস করুন। আর আপনার পার্সনকে একটু ওর মতো ছেড়ে দিন। দেখবেন ও যখন ডিভাইন ওকে আটকে রেখেছে, যখন মনে হবে টাইমিং আসবে, তখন কিন্তু সে আপনার কাছে নিজেই আসবে। তো আপনাকে ফালতু বৃথা চিন্তা করতে হবে না। আর আপনার জন্য আপনার ক্ষতি যারা করতে চেয়েছে আপনাদের রিলেশনশিপে, আপনার পার্সন আপনাদের যারা ক্ষতি করতে চেয়েছে, তাদের কিন্তু জাজমেন্ট আসছে, ঠিক আছে? কারো ক্ষতি করে কেউ কিন্তু ভালো থাকে না, কখনো থাকেনি। এটা আমাদের মনে হয় যে আমরা হয়তো কখনো রাগে অভিমানে ঈশ্বরকে বলি যে হ্যাঁ ভগবান, যে যারা খারাপ করে তারাই হয়তো ভালো থাকে, কিন্তু বাস্তবে সেটা হয় না। যারা খারাপ করে তাদের সাথে খারাপ হয়, হয়তো সেটা আমাদের চোখের আড়ালে হয়, কিংবা আমরা দেখতে পারি না, বুঝতে পারি না, হয়তো আমরা বহুদিন পর সেটা আমরা জানতে পারি। কিন্তু
কর্ম কিন্তু ভোগ করতেই হয়। খারাপ করলে তুমি যদি কারোর জন্য খারাপ করো, তুমি কি তোমার জীবনেও খারাপ আসতে বাধ্য, তোমাকে শাস্তি পেতে তুমি বাধ্য। তো আপনার জন্য জাজমেন্ট আসছে, আপনি চিন্তা করবেন না, সুস্থভাবে বাঁচুন, ডিপ্রেশন থেকে দূরে থাকুন এবং ডিভাইনকে ট্রাস্ট করুন। আপনার পার্সনের থেকেও আমি বেশি বলবো ডিভাইনকে ট্রাস্ট করুন। দেখুন আপনার লাইফে সব দিক দিয়ে কীভাবে প্রোগ্রেস আসছে। ধন্যবাদ। আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর আমার ভালো লাগে, ঠিক আছে, একটা সাপোর্ট পেলে কি যে আমি একটা এনার্জি পাই, পজিটিভ এনার্জি পাই যে হ্যাঁ আমি আরও ভালো ভালো রিডিং নিয়ে আসতে পারবো। আর কেমন কেমন রিডিং নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে, আপনারা পছন্দ করবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। না জানালে তো আমি জানতে পারবো না, অবশ্যই আমাকে জানাতে হবে। আর আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, টেক্সট করবেন, কলে হয়তো পাবেন না, টেক্সট করবেন, আমি অবশ্যই মেসেজের রিপ্লাই দেব। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দিনগুলোতে আপনি সুস্থভাবে বাঁচুন, এটা আমি প্রে করব ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, যে যেমন যেমন ঈশ্বরকে মানেন, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। শুভরাত্রি।